একটু কল্পনা করুন তো, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৯,০০০ ফুট ওপরে বাতাসটা এত ঠান্ডা যে জমে বরফ হয়ে যাচ্ছে। আর ঠিক সেখানেই পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছেন দুজন মানুষ, চারদিকে শুধু বরফ আর পায়ের নিচে মেঘের সমুদ্র। এটা কিন্তু কোনো সিনেমা দৃশ্য নয়, এটা এক অবিশ্বাস্য সত্যি যাত্রার গল্প। চলুন আজ আমরা সেই অসম্ভবকে জয় করার গল্পটাই শুনি। তো এই গল্পের মঞ্চটা কোথায়? ঠিক ধরেছেন, পৃথিবীর ছাদে। এই যে দেখুন, এটাই হলো মাউন্ট এভারেস্ট। কি বিশাল, তাই না? একা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ। নেপাল আর চীনের বর্ডারে থাকা এই পাহাড়টা যেন একটা দৈত্যের মতো। আর এই দৈত্যকে হারানো ছিল ওই অভিযানের মূল লক্ষ্য। তো এত বড় একটা পাহাড় জয় করার জন্য কারা এসেছিলেন? কাদের ছিল এই অসীম সাহস? চলুন জেনে নিই। সময়টা ছিল 1953 সাল। কর্নেল জন হান্ট বলে একজন, তার নেতৃত্বে তৈরি হলো একটা দারুণ দল। দলে ছিলেন ১১ জন পোড় খাওয়া পর্বতারোহী। আর এই দলের মধ্যেই ছিলেন দুজন, যাদের নামটা কিন্তু ইতিহাসে লেখা হয়ে যাবে। একজন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি, আর অন্যজন নেপালের শেরপা তেনজিং নোরগে। কিন্তু এভারেস্টকে জয় করা কি এতই সোজা? একদমই না। চূড়ায় পৌঁছানোর আগেই দলটা একটা বড় ধাক্কা খেল। তারিখটা ছিল ২৬শে মে। দলের প্রথম দুজন, টম বোর্ডিলন আর চার্লস ইভান্স, প্রায় চূড়ার কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু ঠিক তখনই আকাশ কালো করে শুরু হলো ভয়ঙ্কর তুষারঝড়। মনে হচ্ছিল যেন এভারেস্ট নিজেই তাদের পথ আটকে দিচ্ছে। অগত্যা তাদের থামতেই হলো। জানেন ওরা চূড়া থেকে কত দূরে ছিলেন? মাত্র ৩০০ ফুট। ভাবা যায়, জয়ের এত কাছে এসেও খালি হাতে ফিরতে হলো। তাহলে প্রথম চেষ্টাটা তো ব্যর্থ হল। এখন পুরো দলের আশা ভরসা মাত্র দুজনের ওপর, হিলারি আর নোরগে। এটাই ছিল শেষ সুযোগ। হয় এবার, নয়তো কখনোই নয়। দিনটা ছিল ২৯শে মে। ঘড়িতে তখন ভোর ৪টে। হিলারি ঘুম থেকে উঠে দেখলেন একই কাণ্ড। তার বুট চোরা ঠান্ডায় জমে একেবারে পাথর হয়ে গেছে। ওগুলো পড়ার মতো অবস্থায় আনতে গরম করতে করতে লেগে গেল পাক্কা ২ ঘণ্টা। একবার ভাবুন তো, সবচেয়ে জরুরি একটা দিনের শুরুটা যদি এমন হয়। অবশেষে সকাল ৬:৩০টায় শুরু হলো সেই ফাইনাল ক্লাইম্ব। ছবিতে দেখুন সামনেটা কেমন, শুধু বরফের খাড়া দেয়াল। পা ফেলার জন্য এতটুকুও জায়গা নেই। প্রত্যেকটা পা ফেলাই ছিল জীবন আর মৃত্যুর মধ্যে বাজি ধরার মতো। আর ঠিক চূড়ার একটু নিচেই তাদের সামনে এসে দাঁড়ালো এভারেস্টের শেষ বাধা, যেটাকে বলা হয় হিলারি স্টেপ। এটা আসলে কি? প্রায় ৪০ ফুটের একটা খাড়া পাথরের দেয়াল, পুরোটাই বরফে ঢাকা। এই দেয়ালটাই দাঁড়িয়েছিল তাদের আর ইতিহাসের মাঝখানে। কিন্তু হিলারি তো হার মানার পাত্র নন। অসীম সাহসের সাথে তিনি ওই পিচ্ছিল পাথরের খাঁজ বেয়ে ওঠার একটা পথ বের করেই ফেললেন। ভাবুন একবার, একটা ছোট্ট ভুল মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু তিনি থামলেন না, এগিয়েই চললেন। আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এলো। সমস্ত ভয়, সমস্ত কষ্ট, সবকিছুকে ছাপিয়ে গেল জয়ের এক অদ্ভুত আনন্দ। ১৯৫৩ সালের ২৯শে মে, সকাল ১১:৩০। হ্যাঁ, স্বপ্নটা সত্যি হল। মানব সভ্যতার ইতিহাসে এই প্রথমবার পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটাতে মানুষের পা পড়ল। ওপরে তারা ছিলেন মাত্র ১৫ মিনিট, কিন্তু ওই ১৫টা মিনিট যেন ইতিহাসের চেয়েও দীর্ঘ। জয়ের পর হিলারি হাত মেলাতে এগিয়ে যান, কিন্তু তেনজিং নরগে আবেগে তাকে জড়িয়ে ধরেন। ওরা কিছু ছবি তুললেন, আর নরগে তার বিশ্বাস থেকে দেবতাদের উদ্দেশ্যে বরফের নিচে ছোট্ট একটা খাবার উপহার হিসেবে পুঁতে রাখলেন। কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এখানে শেষ নয়। চূড়ায় ওঠা তো মাত্র অর্ধেক কাজ। আসল চ্যালেঞ্জ তো ছিল নিরাপদে নিচে ফিরে আসা, কারণ তাদের অক্সিজেন প্রায় শেষ হয়ে আসছিল, আর নামার পথটাও ছিল ততটাই বিপজ্জনক। তো এই যে এত বড় একটা ঘটনা, এই অবিশ্বাস্য অভিযান, এটা থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এই পাহাড় জয়ের গল্পটা আমাদের জীবনের জন্য কি বার্তা দেয়? এই লাইনটা দেখুন, বিপদের মাঝেও আছে সৌন্দর্য, তাই তো মানুষ ছুটে পর্বতে। কথাটা যেন হিলারি আর তেনজিংয়ের জন্যই লেখা। এত বিপদের মধ্যেও তারা একটা অদ্ভুত সৌন্দর্য খুঁজে পেয়েছিলেন, আর হয়তো সেই সৌন্দর্যই তাদের অসম্ভবকে সম্ভব করার শক্তি দিয়েছিল। আসলে
এভারেস্ট আমাদের কয়েকটা খুব জরুরি জিনিস শেখায়। প্রথমত, সাহস। ওই হিলারি স্টেপ পার হওয়ার জন্যে যে সাহস লাগে তা অবিশ্বাস্য। দ্বিতীয়ত, টিমওয়ার্ক বা দলবদ্ধভাবে কাজ করা। একে অপরকে ছাড়া এটা সম্ভবই ছিল না। তৃতীয়ত, সহনশীলতা। ওই যে জমে যাওয়া বুট পরেও এগিয়ে চলা। আর সবশেষে জেদ, লক্ষ্যের প্রতি স্থির থাকা। এই গুণগুলোই কিন্তু তাদের পৃথিবীর চূড়ায় পৌঁছে দিয়েছিল। ১৯৫৩ সালের ওই জয়টা কিন্তু শেষ ছিল না, ওটা ছিল একটা শুরু। হিলেরি আর তেনজিং যে পথটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই পথে এরপর হেঁটেছেন আরও হাজার হাজার মানুষ। তাদের দেখানো স্বপ্নকে সত্যি করেছে নতুন প্রজন্ম, যেমন ধরুন আনা জার্ভিন্সকা কিংবা আমাদের ভারতের অর্জুন বাজপেয়ী। শেষ পর্যন্ত এভারেস্টের গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, জীবনের বড় বড় বাধাগুলো শুধু গায়ের জোরে পার করা যায় না, পার করতে হয় সাহস দিয়ে। এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনের এভারেস্ট কোনটা? আর সেটা জয় করার জন্য যে সাহস দরকার, তা কি আমাদের মধ্যে আছে?